হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে দুপুরের লাঞ্চ মেনুতে আছে এই খাসি মাংসের আলু দিয়ে পেঁপে দিয়ে পাতলা করে ঝোল। তবে পাতলা মানে একেবারে পাতলা না, লাল লাল করে ঝাল ঝাল ঝোল একদম। তো যাই হোক বন্ধুরা, আমি না মাটনটা অলরেডি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, দই দিয়ে, পেঁয়াজ টেয়াজ নর্মালি যেগুলো দিয়ে সব কিছু দিয়ে ম্যারিনেট হয়। তো তারপর আলু অলরেডি ভেজে রেখে দিয়েছিলাম, সেটাও আমি দিয়ে কষাতে শুরু করে দিয়েছি। তারপর মনে পড়লো না, একটু বন্ধুদের সাথে শেয়ার করা যাক। তোমরা সবাই এভাবেই করো, তবু আমি ভাবলাম আমার রান্নাটা একটু শেয়ার করি। আর পেঁপেগুলো আগে ভেজে রেখে দিয়েছিলাম, দেখো এরকম ডুমো ডুমো করে কাটা পেঁপে যেন একটু বেশি ভাজা হয়ে গেছিলো। যাই হোক, অলরেডি কষিয়ে নিচ্ছি। আর একটু উঁকি দিয়ে দেখিয়ে দিলাম, ওখানে আমি গরম জল বসিয়ে রেখেছি। কারণ আমি যখন মাংস করি না, কষাইও গরম জল দিয়ে, আর প্রেশারে যখন এই যে এবার মাটনটা দেবো তখনও কিন্তু গরম জল দিয়েই দেবো। তাহলে কী বলো তো, পেঁপে দেওয়ার ফলে অনেক সময় ঝোলটা পাতলা হয়ে যায়, তো ঝোলটা কাটে না, ঝোলের গাঢ়ত্ব থাকে। দেখো প্রেশারে আমি ট্রান্সফার করে গরম জল দিয়ে দিলাম। দেখো ঝোলটা কিন্তু একটা থিকনেস আছে, আর কাটেনি ঝোলটা। দেখো আবার ঢাকাও খোলা হয়ে গেল প্রেশারে সিটি পড়ে গিয়ে, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। টক দই দিয়েছিলাম তো, দেখো ঠিক কালারটা কীরকম এসেছে। এটা যেন ভেবো না প্রচুর চর্বি আর প্রচুর তেল আছে, একদমই না। তো এটা টক দই দিয়ে রাখার পর ম্যারিনেট করে রাখলে ঠিক এরকমই আসে, তোমরা জানো। আর আমি এই মুহূর্তে ঘাটাচ্ছি না। তো চলো, কেমন লাগলো